হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখছি আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি দেখে মনটা তো খুব ভালো হয়ে গেল যে আজকে সারাদিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। এদিকে ইতিমধ্যে আমার মেয়ে উঠেও পড়েছে ঘুম থেকে। উঠে ওর মুডটা একটু অফ ছিল, যে আমি দেখতে পাইনি বলে। তারপর ওর মুডটা ঠিক করলাম, ওকে একটু ফ্রেশ করে নিলাম। তারপরে আমি এই যে 1 কাপ চা আর বিস্কুট নিয়ে বসলাম। তো চাটা এনজয় করছিলাম এই ওয়েদারে। এরপরে আমার মেয়েকে ফ্রেশ করে দিলাম, তারপরে ওকে একটু কলা খাওয়ালাম। ও কলাটা মোটামুটি ভালোই খায়, আর ও কলা খাচ্ছিল, এনজয় করছিল, দেখতেই পাচ্ছ। তারপরে সব কাজকর্ম সেরে রান্নাঘরে গেলাম। তো রান্নাঘরে আজকে স্পেশাল বলতে ইলিশ মাছ। তো ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব। তো অলরেডি সর্ষে পোস্ত দিয়ে ভাপা শুরু করে দিলাম, মানে আমি করিনি, এটা আবার শাশুড়ি মা করছে। তো আস্তে আস্তে ইলিশ মাছগুলো ছেড়েও দিচ্ছে। আর ইলিশ মাছ তো বর্ষাকাল কি মানে সারা বছরই মোটামুটি সবারই প্রিয়, আমারও তো ভীষণ প্রিয়। মানে আগে খেতাম না, কিন্তু ইভেন আমার এখন মানে প্রিয়। এই দেখো হয়েও গেছে বলতে বলতে। তো তারপরে এই রান্নাবান্না এইসব মানে কমপ্লিট করার পর এই যে মেয়েকে রেডি করব স্নান করানোর জন্য। তো মেয়েকে স্নান করিয়ে নিই, মেয়ে স্নান করানো হয়ে গেছে। আর মেয়ে একটু রাগ করেছিল। এই যে তুমি কাঁদু করছো কেন? স্নান হয়ে গেছে তাহলে? হ্যাঁ, কাঁদু করছো কেন তুমি? স্নান হয়ে যাওয়ার পরেও আবার শুয়েও পড়ছো? কাঁদু রাগ হয়েছে, জেদ হয়েছে? এরপর মেয়ের খাবার রেডি করে ফেলেছি। ও মোটামুটি যেটুকুনি খাবে, ওর শরীরটা একদিনে খুব একটা ভালো নেই, তো ওকে অল্প করে যেটুকুনি পাচ্ছি ও খাওয়াচ্ছি। ও খেতেই চাইছে না সেরকম, ওর মুডটাও অফ। মেয়ে খাচ্ছে, আর একদিকে ওর ফোনের নেশা আছে, মাঝে মাঝে ফোন দেখে, খেতে খাচ্ছিল না বলে ফোন দেখাতে হলো। এরপরে আমিও স্নান করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে নিয়ে এবার আমাকেও লাঞ্চ করতে হবে। তো আমিও লাঞ্চে বসে পড়েছি, ভাত ইলিশ মাছের তেল দিয়ে, আর এদিকে পটলের একটা ঝাল টাইপের, আর ইলিশ মাছের ওই যে পোস্ত দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।